নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে আজকে খুব সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে এলাম, যার নাম তালের নকশা পিঠে। প্রথমে আমি কিছু উপকরণ নিয়ে নেব। সেই জন্য নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম এরকম 2 কাপ ময়দা, আর নিলাম 1 কাপ চালের গুঁড়ো। 1.25 কাপ দিলাম, এতটা দেবো না, চালের গুঁড়ো খুব শক্ত হয়ে যায়। দেবো অল্প একটু বেকিং সোডা, 2 চুটকি মতন বেকিং পাউডার, দেবো অল্প নুন, আর দেবো এই চামচের 4 চামচ চিনি, আর 1 চামচ দিই, 5 চামচ চিনি। এবার একটা ডো তৈরি করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। এবার দিয়ে দেবো 1/2 কাপ জল। জলটা একটু ফুটতে দেবো। জলটা উষ্ণ ফুটে গেছে। এবার দিয়ে দেবো একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট। এই 2.5 কাপ মতন তালের পাল্প। আমি এই পাল্পটা অবসর সময়ে বসে তাল ছাড়াতে যদিও সবাই জানেন, তবুও বলে দিচ্ছি, তালের খোসাটা ছাড়িয়ে তালের আটিগুলোকে একটু জল দিয়ে চটকে নিতে হয়। নিয়ে তারপরে একটা ঝুড়ি, আমি যদিও একটা ঝুড়ি, যে যেরকম ভাবে পারে, আমি এই ঝুড়ির উল্টো দিকে এইভাবে ঘষে ঘষে তালের পাল্পগুলো বের করে নিয়েছি। যদি বলেন এটা দেখাতে, আমার এটা এখানে দেখানো খুব অসুবিধা, সেই জন্য আমি এটা করে রেখে দিয়েছি। যদি বলেন দেখাতে, আমি তাহলে দেখিয়ে দেবো কিভাবে তালের পাল্পটা বের করতে হয়। এই পাল্পটা এবার একটু ফুটতে দেবো। এটা খুব ভালো করে কিন্তু এরকম নাড়তে হবে, না নাড়লে এই তালের এটা যখন ফুটতে শুরু করবে এত ছিটকবে যে এখানে দাঁড়িয়েই থাকতে পারবেন না, আর নাড়লে পরে অতটা ছিটকতে পারে না। এই দেখুন ফুটতে শুরু করেছে, আর এই যে ছিটকতে শুরু করেছে, ওই জন্য এটাকে নাড়তে হবে। ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো এই মিশ্রণটা দিয়ে গ্যাস একদম কম করে দেবো। গ্যাস অফ করে আমি এটা ঢেকে রেখে দেব। গ্যাস অফ করে এটাকে অন্তত 5 মিনিট এইভাবে গরমেই ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি একটা সেরা তৈরি করব, তাই বসিয়ে দিলাম বাটি। দিয়ে দিলাম 1 কাপ জল। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমার ফ্রিজে খেজুরের গুড় ছিল, আমি এটা দিয়ে আজকে সেরা বানাবো। এই গোলা খেজুরের গুড়টা ছিল, এটা আমি দিয়ে দিলাম 2 কাপ। আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে তাহলে চিনি দিয়ে এই সেরাটা বানিয়ে নেবেন। 2 কাপ চিনি দিলে 1 কাপ জল দিয়ে একটু ঘন করে সেরাটা তৈরি করবেন। আমার মনে হচ্ছে সেরাটা একটু কম হয়ে যাবে, আর মিষ্টিটাও হয়নি, তাই আরেকটু আমি গুড় দিয়ে দিলাম। মিষ্টি না হলে আমি আরেকটু চিনি দিয়ে দেবো। তাহলে আমি 2.5 কাপ মতন গুড় দিলাম, আর 1 কাপ মতো জল দিলাম, আর সেরাটায় দিয়ে দেবো অল্প একটু এলাচ। আমি এর মধ্যে 4 চামচ চিনি দিয়েছিলাম, না হলে মিষ্টিটা ঠিক আসছিল না। খুব ভালো করে ফুটে গেছে। এইভাবে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ততক্ষণ এই কাইটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে মেখে নেব। খুব সুন্দর ঘন হয়ে গেছে, এটাতে কোনো তারের দরকার নেই, মোটামুটি একটা চিটচিটে হলেই হলো। ব্যাস, এটাকে একটু অফ করে রেখে দেবো। সেরাটাকে অফ করে রেখে দেবো। দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার এটাকে এই কাইটাকে ভালো করে মেখে নেব, এখনো ভালো গরম। এইভাবে একদম রুটির ডোয়ের মতো মোলাম করে মেখে নেব। মনে হচ্ছে একটু নরম হয়েছে, তাই আমি একটু ময়দা দিলাম। যদি একটু নরম লাগে ময়দা দিয়ে নেবেন, চালের গুঁড়ো না। খুব ভালো করে মেখে নিয়েছি।
এবার কিছু গোলা করে এইভাবে সব গোলাগুলো করে নিয়েছি। এবার পিঠেগুলো গড়ে নেব। একটা চাটুনি নিয়েছি, তারপরে এটাকে কিছুটা ময়দা লাগিয়ে লাগিয়ে যেরকম রুটি বেলা হয় ওইভাবে বেলে নেব। বেলে নিয়েছি। এবার এই গ্লাসের মুখ দিয়ে দিয়ে কেটে নেব। এটা দিয়ে আবার পিঠে গড়ে নেব। এবার এই গোলাগুলোকে নকশা, পিঠা যখন একটু তো নকশা করতেই হবে, তাই না? পিড়ি হলে ভালো হয়, জায়গাই হচ্ছে না। ঠিক আছে, এবার এই যে জয়েন্টগুলোতে একটু করে চেপে দেব। দিয়ে এইভাবে একটু রোল করে নেব। নিয়ে এইভাবে কেটে দিচ্ছি। দেখুন কি সুন্দর গোলাপ ফুল হয়ে গেল। জায়গার জন্য অসুবিধা হলো। এইভাবেও করা যায়। আর একরকম দেখাচ্ছি। কেটে গেল, যা। কেটে গেল। এই জায়গাটা একটু টিপে ধরে এইভাবে তুলে দিলেও গোলাপ ফুল হয়ে যায়। যেটা আপনাদের সুবিধা হবে সেটা করবেন। কেটে গেছে তো? তবে ওটা সুবিধা আর তাড়াতাড়ি হয়। ওটা দেখতেও একদম গোলাপের মতোই হয়। এটা ফোটা গোলাপ। আর একটা খুব সহজ হচ্ছে,
বেনি, কত নকশা। এই দেখুন, সব পিঠেগুলো আমি গড়ে নিয়েছি, আর যেগুলো সাইড দিয়ে বেঁচেছিল সেটা দিয়েও এরকম বেনির মতন গড়ে নিয়েছি। এবার আবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু ঘি। এবার একে একে পিঠেগুলো ছেড়ে দেবো। এটা শুধু ময়দায় করলে আরো ভালো হয় এই পিঠেটা। এবার কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথম যেটা দিয়েছিলাম এটা হয়ে গেছে, এটাকে আস্তে করে একটু উল্টে দিলাম। সবগুলোকে একটু করে উল্টে দিয়েছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। আর দরকার নেই, ফুলগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি। এবার এই চেনগুলো বেশি বড়, চেনগুলো করে দেখাচ্ছি। চেনগুলোই বরঞ্চ সোজা। এটা বানানোও সোজা, ভাজতেও সুবিধে। সব ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়েছে। এগুলোও কিন্তু শুধু শুধু খেয়ে নেওয়া যায়। কাঁচের জিনিসে গরম ফেললে অনেক সময় ফেটে যায়, তখন এরকম একটা চামচ দিয়ে নেবেন, তাহলে আর ফাটবে না। এবার এই গরম রসটা এর মধ্যে ঢেলে দেবো। এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল তালের নকশি পিঠা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।